ঘড়িতে এখন সন্ধে 7:30। দুপুরের খাওয়া দাওয়ার পর ওরা সকলেই একটু রেস্ট করে নিয়েছে। রাজার ওদিকে অফিস চলছে, আর আমি এখন দুই মাকে নিয়ে বেরোচ্ছি একটু সামনেটা ঘুরে আসতে। দুই বাবার জন্যও মনটা খারাপ হচ্ছে জানেন। দুই বাবা দুদিকে কাজের চাপে ব্যস্ত। ওরাও এখন থাকলে ওদেরকে নিয়েও বেশ ঘুরতে যেতাম। যাকে কি আর করা যাবে। এই যে আমাদের ফ্ল্যাটের সামনে দেখি সব সময় এখানে কোনো না কোনো ঠাকুরের মূর্তি থাকে। আর এখন দেখুন একটা মোক্ষম সময় বাইরে বেরিয়েছি, সন্ধে আরতি চলছে। কিছুদিন আগে এখানে দেখতাম দুর্গা ঠাকুরের মূর্তি, আজকে দেখছি অন্নপূর্ণার মূর্তি রয়েছে। চলুন আমরা যাব একটু ইডেন শপে। এখানে নানান ধরনের দোকান পাওয়া যায়। কদিন ধরেই শুনছিলাম মা খুব কাশছে, আজকেও দেখছি মায়ের একটু সর্দি সর্দি ভাব, তাই ভাবলাম প্রথমে একটু মায়ের জন্য ওষুধ কিনে নিই, তারপর বাকি জায়গা ঘুরবো। বাহ, এই দোকানটায় দেখুন বেগুনি রঙের জবা ফুটে রয়েছে। তবে এখন থেকে কিনে রাখলে মেদিনীপুর যেতে যেতে গাছটা হয়তো নষ্ট হয়ে যাবে, তাই আর এখন কেনা হলো না। ওখানে গিয়ে দেখবো যদি পাওয়া যায়। আমরা এখন এসেছি রিলায়েন্সে। মা বলছিল রিলায়েন্স থেকে একটু কেনাকাটি করবে। এই রিলায়েন্সের পাশে একটা রেড বাবেল বলে দোকান রয়েছে, এখানে বোবাটি পাওয়া যায়। আমরা সকলেই আজকে প্রথমবার বোবাটি টেস্ট করে দেখবো কীরকম হয়। তবে আজকে আমরা বোবা টি খাচ্ছি বললে ভুল হবে, আমরা বোবা দেয়া কোল্ড কফি খাচ্ছি। মা প্রথম দিকটাতে খেতে চাইছিল না, কারণ একটু ঠান্ডা লেগেছে তো। তাও আমার মনটা হচ্ছিল মাকে একবার টেস্ট করে দেখাই বোবা কেমন হয়। তার সাথে তাই জন্য একটু গরম কফিও নিয়ে নিয়েছি, যদি ঠান্ডা লাগে তাহলে মা গরম কফিটাই খাবে। আর নিয়েছি একটু ফ্রেঞ্চ ফ্রাই আর মোমো। দেখো ঠান্ডা, দেখো কিরকম বোবা করে দেবে ঠান্ডায় খাইয়ে। কেমন লাগছে খেয়ে দেখো। দারুণ। তুমি বলো কেমন লাগলো? বোবা পেয়েছো একটা? হ্যাঁ, জোরে টানতে হবে, একটা পাবে তাহলে। ভালো লাগছে। বড় দানা সাবুত। এমনি কফিটা ভালো, খেয়ে নাও। দাদা বোবাটিটা খুব ভালো ছিল। আপনি বোবাটা কি করে বানিয়েছেন? বোবাটা হচ্ছে ট্যাপিও কপালস নাম, ওটা আচ্ছা বলে দিয়ে ফুটিয়ে ফুটিয়ে বানাতে হয়। আচ্ছা, তো আপনি পুরোটাই নিজেই বানান? হ্যাঁ। আচ্ছা, খুব ভালো ছিল।